দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান ২২ গজে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এরপরে মাঠে গড়াতে যাচ্ছে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের ম্যাচ ঘিরে শুধু ক্রিকেট অঙ্গন নয়, রাজনৈতিক অঙ্গনেও কিন্তু এক ধরনের বাড়তি উত্তেজনা কাজ করে। এমনকি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। সেই জায়গায় আসলে কে ফেভারিট, এছাড়া আরও নানা ধরনের প্রশ্ন নিয়ে আজ আমাদের এই অনুষ্ঠান সাজানো হয়েছে। আমাদের স্পোর্টস রিপোর্টার জিসান আহমেদ, আপনাকে স্বাগত কালের কণ্ঠের ২২ গজে। একটু জানতে চাইবো যে এই যে চিরপ্রতিদ্বন্দ্বী এই যে দুই দলের যে দ্বৈরথ কিছুক্ষণ পরেই শুরু হবে, কেমন দেখছেন এই দুই দলের বাড়তি উত্তেজনা, কেমন দেখছেন আপনি? আমার কাছে মনে হয় যে আমি গেল দিন একটা পডকাস্ট দেখছিলাম যেখানে অস্ট্রেলিয়ান এবং ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা ছিলেন। তারা বলছিলেন যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচ নাকি ভারত পাকিস্তানের ম্যাচ, কোনটা বেশি বড় ম্যাচ। তো তখন অস্ট্রেলিয়ান প্লেয়াররা, সাবেক লেজেন্ডারি প্লেয়াররা বলছিলেন যে অবশ্যই ভারত পাকিস্তানের ম্যাচ ডিউ টু পলিটিক্স। তো আপনি জানেন যে এই ম্যাচ ঘিরে সবসময় উত্তেজনা থাকে, বিশেষ করে এখন তো সোশ্যাল মিডিয়াতে সবাই বেশি অ্যাক্টিভ, সেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এবং যারা ক্রিকেট প্লেয়িং নেশনস আছে তারা, এবং যারা ক্রিকেট খেলেও না যে দেশগুলো, তারাও দেখতে চায়। দেখি তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে, রাশিয়া ইউক্রেনের কিছু হলে সেই ম্যাচ মানুষ দেখবে, একটা ফুটবল ম্যাচ হলে। ঠিক ওই রকমই আসলে এই ম্যাচের উত্তেজনা। মাঠের ভিতর যোগ্যতা একটু ফারাক থাকতে পারে, বাট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যদি প্রতিদিনই হয় তাহলে প্রতিদিনই আপনি সেম টু সেম এক্সাইটমেন্ট দেখবেন। আচ্ছা, অবশ্যই খুব এক্সাইটমেন্ট। হ্যাঁ জিসান, একটু জানতে চাই যে এই যে ফেভারিটের একটি প্রশ্ন আসছে কিন্তু এই ম্যাচ ঘিরে, যেহেতু ইন্ডিয়ার বাইরে ম্যাচটি হচ্ছে, ইন্ডিয়ার মাটিতে তো সবসময় ভারত ফেভারিট, তাহলে যে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে যে কিছুক্ষণ পরে যে হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে, এই ম্যাচে আসলে ভারত পাকিস্তানের মধ্যে ফেভারিট আসলে কে? আপনি যদি আসলে লাস্ট 5-10 বছর ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের স্ট্যাটস দেখেন ম্যাচের, পাকিস্তান অনেক জল্পনা কল্পনা নিয়ে খেলতে আসলেও ভারতের যে হেভি ব্যাটিং লাইন আপ বা বোলিং লাইন আপ তাদের বিপক্ষে পারা সম্ভব হয় না। মানে শুরুটা ভালো করলেও শেষে খেই হারিয়ে ফেলে, যার কারণে দেখা যায় যে ইন্ডিয়াই দিন শেষে ম্যাচটা জিতে। আপনি যে কোনো স্ট্যাট দেখেন, টি-20 ফরম্যাট, যেহেতু ম্যাচটা টি-20 হবে, আপনি ওয়ান ডে বলেন না যেই ফরম্যাট বলেন, ভারত না একটু যোগ্যতার জায়গা থেকে একটু বেশি এগিয়ে। এটা যারা পাকিস্তান সাপোর্ট করে তারাও বলবে যে ইন্ডিয়ান টিমটা একটু বেশি ভালো, তাদের ব্যাটসম্যান তো অসাধারণ। শুধু ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ধরা হয় দুনিয়ার সেরা ব্যাটসম্যানদের তালিকায়। আপনি দেখেন তাদের কত লেজেন্ডারি ক্রিকেটার আছে। তো ঘুরে ফিরে আমার মনে হয় বিশেষ করে লাস্ট 5-10 বছরের স্ট্যাট আমি যদি একটু আলোচনা করি, সেক্ষেত্রে বলতেই হয় যে মাঠের ক্রিকেটে ফেভারিট, মানে ম্যাচ খেলার আগে যে ফেভারিট থাকে সেই হিসেব যদি আপনি করেন তাহলে ভারত একটু এগিয়ে। একটু শব্দটা বলে আমি হয়তো বা ইন্ডিয়ান টিমকে অবমানিত করলাম, আমার কাছে মনে হয় একটু বেশি এগিয়ে টিম ইন্ডিয়া। আচ্ছা, যেহেতু চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, এর আগেও কিন্তু একটি ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ এবং রাইজিং স্টার্স এশিয়া কাপের যে এই যে দুই দল যখন মুখোমুখি হয়েছে, তাদের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে হাত না মেলানোর একটি আমরা সংস্কৃতি দেখেছি। এই ম্যাচ ঘিরেও কি এমন কিছু শঙ্কা দেখছেন কিনা আপনি? আমার কাছে মনে হচ্ছে আজকেও হ্যান্ডশেক করার কোনো সম্ভাবনা নেই। আপনি বললেন যে একটু আগেই যে মেয়েদের রাইজিং এশিয়া কাপ স্টার্টস, সেখানে ইন্ডিয়া এ নারী দল এবং পাকিস্তান এ নারী দল তারা হ্যান্ডশেক করেনি। আজকেই কিন্তু আবার ইন্ডিয়া পাকিস্তানের আরেকটা ম্যাচ, সবচেয়ে বড় ম্যাচ ক্রিকেটের। তো এই ম্যাচেও আমার না মনে হচ্ছে কোনো সম্ভাবনা নেই, যদিও দুই দল এবং দুই দলের ক্রিকেট বোদ্ধারা, সাবেক প্লেয়াররা বলেছেন যে সৌহার্দ্যপূর্ণ আচরণ দরকার আছে, গুটি কয়েকজন বলেছেন। কিন্তু আমার কাছে মনে হয় না যে যেহেতু রাজনৈতিক অবস্থা এতটা বেশি উত্তপ্ত, আমার মনে হচ্ছে আজকেও ইন্ডিয়া পাকিস্তানের কেউই হ্যান্ডশেক করবে না। তবে আমি গেল দিন প্রেস কনফারেন্সে দেখলাম তাদের যে ক্যাপ্টেন পাকিস্তানের, সে কিন্তু প্রথমে আবেদন জানিয়েছিল। এর আগে যে টি-20 আমরা দেখেছিলাম এশিয়া কাপে, ঘটনাটা কিন্তু এশিয়া কাপ থেকে শুরু হয়েছিল যে সূর্য কুমার যাদব হ্যান্ডশেকটা করেনি, যার কারণে প্রেস কনফারেন্সে সালমান আলী আগা এসে বলেছিলেন যে কেন হ্যান্ডশেকটা হলো না। গতকাল তার প্রেস কনফারেন্স দেখে যেটা মনে হলো, সে আসলে হয়তো সে এবং পাকিস্তানের সমর্থকরা হ্যান্ডশেকটা করার জন্য খুবই উদ্গ্রীব। কিন্তু ভারতের ক্রিকেটাররা এত হ্যান্ডশেক নিয়ে তাদের মধ্যে কোনো চিন্তা ভাবনা নেই। আমার কাছে মনে হচ্ছে না হ্যান্ডশেক হবে। তবে মানে সালমান আলী আগা অপেক্ষা করবেন যে যদি সূর্য কুমার যাদবের কাছ থেকে জাস্ট হাতটা এগিয়ে আসে তাহলে তিনি সেই হাতটা ধরবেন। এটা মনে হয় হ্যান্ডশেক করাটা কি বাধ্যতামূলক ক্রিকেটে? মানে এমন কিছু কোনো বইয়ে লেখা আছে কিনা? হ্যাঁ, দারুণ প্রশ্ন। দেখেন আসলে কি, এটা কিন্তু নিয়মের মধ্যে নেই, বাট আপনি আবার কিন্তু এটাও বলছেন যে ক্রিকেট ইজ এ জেন্টেলসম্যান গেম। এটা কিন্তু ভদ্রলোকের খেলা বলা হয় ক্রিকেটের যখন উৎপত্তি হয়। তো যদি আপনি সেই হিসেবে ধরেন তাহলে হ্যান্ডশেকটা করাই যায়। আপনি দেখেন ক্রিকেটে কিন্তু খুব একটা মারামারি হয় না মাঠে, মানে গায়ে হাত লাগার কিন্তু কোনো অবস্থা তৈরি হয় না। ফুটবলে কিন্তু ভেরি ন্যাচারাল। আপনি তাও দেখবেন যে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে একদম মারামারি অবস্থা, হলুদ কার্ড লাল কার্ডের ছড়াছড়ি, তারপরও ম্যাচ শেষে গিয়ে হ্যান্ডশেকটা তারা কিন্তু ঠিকই করছে। তো আমার কাছে মনে হয় যে ক্রিকেটের জন্য হলেও হ্যান্ডশেকটা করা উচিত। রাজনৈতিক
যেই অবস্থা সেই অবস্থাটাকে একটা সাইডে রেখে, তবে এটা ঠিক কোনো জায়গায় লেখা নেই যে হ্যান্ডশেক হ্যান্ডশেক করতেই হবে। যেহেতু ভারতের মাটির বাইরে যে মানে কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে যেহেতু এই ম্যাচ গড়াচ্ছে, এর আগে তো দেখেছি যে আমরা বেশ কয়েকটি ম্যাচ ইন্ডিয়াতেও খেলেছে, সেক্ষেত্রে ইন্ডিয়া অনেক বড় স্কোর করেছে। এই ম্যাচে আসলে আদর্শিক স্কোর কত হতে পারে? আচ্ছা, আমি বলি যে ইন্ডিয়া যখন নিজেদের পিচে খেলে, বিশেষ করে ওয়াংখারি স্টেডিয়াম, ব্যাঙ্গালোর স্টেডিয়াম, ওইগুলোতে দেখেন টি-20 ম্যাচে 180-200 ইজ ভেরি ইজি টু গেট। বাট প্রেমাদাসা তুলনামূলক একটু স্পিন সহায়ক উইকেট এবং এখানে রানটা একটু কমই হয়, ওই 170-80। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি যে 170-80 যদি পাকিস্তান টার্গেট দেয় তাহলে ইন্ডিয়ার জন্য সহজ, কিন্তু ইন্ডিয়া যদি দেয় তাহলে পাকিস্তানের জন্য সহজ না। পাকিস্তানের উইকনেস হচ্ছে ব্যাটিংটা। আমরা বরাবরই জানি পাকিস্তানের ক্রিকেট ইতিহাস আপনি ঘেটে দেখেন, দেখবেন লেজেন্ডারি সব বোলার, লেজেন্ডারি সব পেসার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, মোহাম্মদ আমির, তাদের কিন্তু লেজেন্ডারি ব্যাটসম্যানের সংখ্যা কম। অন দ্য আদার হ্যান্ড ভারতের কিন্তু লেজেন্ডারি ব্যাটসম্যানের সংখ্যা বেশি, লেজেন্ডারি বোলারের সংখ্যা কম। তো অবশ্যই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ মানে ব্যাটসম্যান ভার্সেস বোলারের লড়াই, কিন্তু আমি বলবো যে পাকিস্তানের রান নেওয়া একটু বেশি টাফ হবে। তারা একটু কম স্ট্রাইক রেটে ব্যাটিং করে। আপনি দেখেন অভিষেক শর্মা অসাধারণ একজন ব্যাটার, তাকে নিয়ে প্রেস কনফারেন্সে কথা বলেছে আগের দিন। তিনি যদি 25 বল খেলতে পারেন, বিশ্বাস করেন সে 50-60 তার জন্য ব্যাপার না। কিন্তু পাকিস্তানের একজন প্লেয়ারের 50 করতে হলে ন্যূনতম 35 বল খেলতে হবে, তাদের স্ট্রাইক রেট একটু কম। মানে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ফেয়ারলেস ক্রিকেট আমরা যেটা বলি, সেই ফেয়ারলেস ক্রিকেটটা খেলে। তো আমার কাছে মনে হয় পাকিস্তান যদি জিততে চায়, ইন্ডিয়ার জন্য কোনো স্কোর নেই। আমি আপনাকে বলি, এই পিচে আপনি ইন্ডিয়াকে যে রান করতে বলবেন সে সেই রান করবে। ইন্ডিয়ার কথা হচ্ছে দুনিয়ার বেস্ট টিম যদি এখানে 230 করে, আমরা 240 করবো, তাদের এই যোগ্যতা আছে। বাট পাকিস্তান যদি জিততে চায় তাহলে মেক শিওর করতে হবে যে যদি তারা আগে ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠায় 160-র আন্ডারে রাখতে হবে, কারণ সেটা তো চেজও করতে হবে। আপনি ইন্ডিয়াকে 200 রানের নিচে আটকালেন, ধরেন 190 করলো, সেই 191 তো আপনার চেস করতে হবে। সেই তার মানে এই ম্যাচে টস একটি এক্সপেক্টেড হয়ে যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা, যেহেতু বললেন যে এখানে ব্যাটসম্যান বনাম বোলারের লড়াই, তাহলে সেক্ষেত্রে যে স্পিন আসলে ভালো খেলবে কি এই ম্যাচে, ভারত পাকিস্তানের ম্যাচে? আমি বরাবরই দেখেছি যে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা একটু স্পিন ভালো খেলেন, যদিও বাবার আজম দলে আছেন, পাকিস্তানের প্লেয়ারও স্পিন ভালো খেলেন, বাট তুলনামূলক ভালোটা কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানরাই খেলেন। কারণ দেখেন, তারা দুনিয়ার সবচেয়ে বড় যে লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে, সেখানে দুনিয়ার সেরা সেরা স্পিনাররাও এখানে আসেন খেলতে। তারা তো অভ্যস্ত সেই স্পিনটা খেলে, পাকিস্তান তো সেই জিনিসটা অভ্যস্ত না। আবার ইন্ডিয়াতে নিজেদেরই সেরা সেরা স্পিনার রয়েছে, তারা একসময় রবিচন্দ্রন আশ্বিন খেলেছেন, কুলদীপ যাদব এখনও খেলছেন, চাহালকে তারা ফেস করছেন, বরুণ চক্রবর্তী এখন বল করছেন। তো তাদের স্পিনের খেলার মানে এক্সপিরিয়েন্স অনেক বেশি পাকিস্তানের থেকে। তবে পাকিস্তানের একটা স্পিনার আসছেন যাকে নিয়ে আসলে জল্পনা কল্পনা, সে একটু খেলার মোড় ঘোরাতে পারে বলে মনে হয়। আচ্ছা, মানে এই ম্যাচে তাহলে কি সেই ফ্যাক্টর হতে যাচ্ছেন? আমি দেখলাম যে ইন্ডিয়ান টিমের প্র্যাকটিস আমি দেখেছিলাম, গতকালকে দেখলাম যে তারা কেদার যাদবের মতো যারা বোলার, এই বলারটা একটু অন্যরকমভাবে বল করে থাকেন। মানে সচরাচর তার হাত সোজা দিকে না গিয়ে একটু ডান দিকে ঘুরে যায় আর কি। তো বোলিং অ্যাকশনটা একটু অন্যরকম। আপনি দেখেন জাসপ্রীত বুমরাকে মানুষ মানে ব্যাটসম্যানরা কেন ভয় পায়, কারণ তার বোলিং অ্যাকশনটা একটু অন্যরকম। মানে আপনি এই স্পিডে একই বল ছাড়াটা যদি আমি এইভাবে ছাড়ি, মানে আমি যদি একদম সহজ হিসাবে এক্সাম্পল দিই, আপনি দেখেন বাংলাদেশের একজন বোলারে যদি 130 স্পিডের কোনো বল ইয়র্কার পরে, দুনিয়ার অন্য কোনো ব্যাটসম্যান ভয় পাবে না। কিন্তু সেম 130 স্পিডের বল যদি লাসিথ মালিঙ্গা বল করে ইয়র্কার, তাহলে আপনি ভয় পাবেন, কারণ হচ্ছে বোলিং অ্যাকশনের কারণে। তো পাকিস্তানের স্পিন, এই স্পিনারটা মিস্ট্রি স্পিনার যার বোলিং অ্যাকশন একটু অন্যরকম, আমার কাছে মনে হয় সে একটু মানে খেল দেখাতে পারে, কারণ বর্তমান স্কোয়াডে যে বাকি বোলাররা আছেন তাদেরকে আগেই তুলনা করে পিটিয়েছে ভারতের ব্যাটসম্যানরা। তো এই বোলারটা একটু নতুন, তবে যদি তার প্রথম 2 ওভারে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা সেট হয়ে যান, তাহলে পরের 2 ওভারে তিনি 30 রানও খেতে পারেন। আচ্ছা, এই যে ভারত পাকিস্তানের যে আজকে যে ম্যাচটি হতে যাচ্ছে, এখানে যে পিচটি কিন্তু এক ধরনের ভূমিকা রাখে জয় পরাজয়ের মধ্যে। তো সেক্ষেত্রে আজকের এই যে পিচ, এটা মানে বলের জন্য ভালো হবে নাকি স্পিনের জন্য আজকে স্পিন সহায়ক পিচ হবে? আমরা এর আগেও যে এই এশিয়া কাপ গেল টি-20 এশিয়া কাপ, সেখানে আমরা দেখেছিলাম যে শ্রীলঙ্কার যে পিচগুলো, বিশেষ করে প্রেমাদাসার কথা যদি আমি বলি, প্রেমাদাসা আপনাকে মোটামুটি 170-80 দেয় রান, আবার 150 হতে পারে। সেখানে পেসটা মোটামুটি হয়, তবে স্পিনটা একটু বেশি ভালো করলে সেখানে রান নেওয়াটা বেশি টাফ হয়। আমার কাছে মনে হয় পিচ ইজ ওকে। আপনি অ্যাটলিস্ট এতটুকু বলতে হবে যে প্রেমাদাসার স্টেডিয়ামের যে মাঠ, সেই মাঠের পিচ আমাদের মিরপুরের ধানক্ষেতের পিচ থেকে অনেক বেশি ভালো, ওইখানে রান হয় অ্যাটলিস্ট। মানে আপনি যদি আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে করেন এবং মিরপুরে ম্যাচ রাখেন, সেখানে রান হবে 140 বা 50। প্রেমাদাসা অ্যাটলিস্ট এতটা হবে না। যে দল ভালো বোলিং করবে তারা বিপক্ষ দলকে আটকাতে পারবে বলে আমার মনে হয়। আবার আপনি
প্রেমা দেশাকে আপনি অস্ট্রেলিয়ার পিচের সাথে তুলনা করলে হবে না। অস্ট্রেলিয়া ইংল্যান্ডে আবার দেখবেন 200 রান পিচ। তো আমার কাছে মনে হয় এটা 160 to 70 পিচ, বেশি করতে পারলে যে করবে তার আসলে নিজের স্কিল শো হবে। মানে 160-70ও তো দেখা যায় যে এক ধরনের বড় প্রতিরোধের জন্য ভূমিকা রাখবে। ভালো, এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বললাম যে 160-70 কিন্তু এই পিচের জন্য হিউজ। কিন্তু ভারতের ব্যাটসম্যানদের এই পিচেই রান করে বের হওয়ার একটা এক্সপিরিয়েন্স আগে থেকেই আছে। আমরা গেল এশিয়া কাপে দেখেছি পাকিস্তানের আমরা এক্স্যাক্টলি তাদের উইকনেস হচ্ছে এই জায়গাটাই যে তারা যদি 170-তে আটকায়ও ভারতকে, তারা নিজেরা নিতে পারবে না বলে আমার মনে হয়। জিসান আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান 22 গজ। আজ এই পর্যন্তই।